আমাদের বিক্ষোভ এই রাস্তার জন্য। এই রাস্তা আমফান থেকে এই রাস্তা আমাদের খারাপ, আমরা হাঁটাচলা করতে পারি না, আমরা বাজারঘাটে যেতে পারি না, বাচ্চারা স্কুল যেতে পারি না। কৃষি জমি নয়, কাদায় ধান রোপণ, বেহাল রাস্তায় হিঙ্গলগঞ্জে অভিনব বিক্ষোভ। উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জের রূপমারি পঞ্চায়েতের বাইনারা গ্রামের রাস্তার দুরবস্থার প্রতিবাদে অভিনব বিক্ষোভের সরব হলেন স্থানীয় বাসিন্দারা। হাঁটু সমান কাদায় ধান গাছ রোপণ করে প্লাকার্ড হাতে রাস্তার উপর বিক্ষোভ দেখালেন তারা। গ্রামবাসীদের অভিযোগ, বহু বছর ধরে রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ। শুকনো সময়ে কোনোভাবে চলাচল করা সম্ভব হলেও বর্ষা এলেই রাস্তাটি রূপ নেয় কাদা জলে ভরা জমিতে। প্রতিদিন কয়েক হাজার মানুষ, স্কুল পড়ুয়া, বৃদ্ধ, রোগী এই রাস্তা ব্যবহার করে। বৃষ্টির সময় অসুস্থদের হাসপাতালে নিয়ে যাওয়া কার্যত অসম্ভব হয়ে পড়ে। এদিনের বিক্ষোভে অংশ নেওয়া এক বাসিন্দা বলেন, রাস্তা যেন আর রাস্তা নেই, বরং ক্ষেত হয়ে গেছে। তাই আমরা ধান গাছ রোপণ করলাম, যাতে সবাই বোঝে দুর্দশা কতটা। তাদের দাবি, অবিলম্বে রাস্তাটি সংস্কার করতে হবে, না হলে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন স্থানীয়রা। প্রশাসনের দিকেই এখন তাকিয়ে বাইনারা গ্রামের বাসিন্দারা। 4 কিলোমিটার রাস্তা করে দিতেই হবে, অবিলম্বে আমাদের 4 কিলোমিটার রাস্তা করতে হবে। এই রাস্তার জন্য, রাস্তায় আমরা হাঁটতে চলতে পারি না, বাচ্চাদের যেতে পারে না, স্কুলে বাসালে খিচুড়ি এনতে যেতে পারি না আমরা। তারপর আমাদের এখানে ডেলিভারি রুগী আছে, তারা হসপিটালে যেতে পারে না, তাদের হেল্লাই করে নিয়ে যেতে হয়। ভীষণ রাস্তা খারাপ, রাস্তা এত খারাপ এখানে কেউ বেরাতেই পারে না, বর্ষা হলে সব বাড়ি খুলে ঢুকে থাকতে হয়। আমার নাম অপর্ণা মণ্ডল। আমাদের এই রাস্তাঘাটের জন্য, আমাদের রাস্তাঘাটে বাচ্চা কাচ্চা স্কুলে যেতে পারে না। এধারে একটা এসএসসির স্কুল, এখানে একটা আইসিডি স্কুল, ওধারে হাই স্কুল, ওই খেজুরবেড়ে ওধারে প্রাইমারি স্কুল, বাচ্চা কাচ্চা স্কুল যেতে পারে না। বৃষ্টি কাদা হলে রাস্তায় হাঁটতে পারে না, যেতে যেতে রাস্তায় অর্ধেক দিন বাচ্চা কাচ্চা কাদা মেঘে বাড়ি চলে আসে, স্কুলে যেতে পারে না। হ্যাঁ, এই দাবিতে আমাদের বিক্ষোভ। আর এই আমরা গরিব বুড়ো মানুষ, এই চাষবাস করি, লোকের জমি জায়গা ভাগে ভূতে করে চাষ করি, পাতা টাতা ফেলে আমাদের জল ছড়ার রাস্তা নেই। এই জল ছড়ার রাস্তার জন্য আমাদের এই সব পাতা টাতা বুড়ে সব পচে গেছে। এখন আমরা গরিব মানুষ কি করব? এই রাস্তাঘাট না নেই, জল ছড়ার রাস্তা নেই। আমার নাম বাসন্তী আড়ি। আমাদের দাবি হচ্ছে, আমরা এই রাস্তাঘাটে চলাফেরা করতে না, বাচ্চা কাচ্চা চলতে পারছে না। আমরা এই জল জমে গেছে এখানে, সেই জন্যে আমরা ধান চাষ করছি, ধান রুইয়ে দিচ্ছি আমরা এখানে। এই হচ্ছে আমাদের দাবি। রাস্তা, আমার নাম সুদামারি। বিক্ষোভ হচ্ছে আমাদের এই যে 4 কিলোমিটার রাস্তা, এই রাস্তা আমাদের উপপ্রধান তপন মণ্ডল এবং আমাদের গ্রামের মেম্বার, আমাদের 141 বুথের মেম্বার তপন মণ্ডল, ওকে বারবার আমরা জানিয়েছি, কিন্তু উনি প্রতিশ্রুতি দেন যে এই আছে তোমার 15 দিনের মধ্যে করে দেবো, হ্যাঁ, জলপাত 3 দিনের মধ্যে করে দেবো, কিন্তু কোনোটাই করেনি। এই 2 মাস হয়ে গেলে কোনোটাই করেনি। এখন আমরা বৃহৎ আন্দোলনে নেমেছি, আমাদের রাস্তা করে দিতে হবে। হ্যাঁ, আমাদের 4 কিলোমিটার রাস্তা করে দিতে হবে, প্লাস আমাদের এই রাস্তা দিয়ে মানে সমস্ত ডেলিভারি রুগী, স্কুলের ছাত্ররা সব যায়, সবে কাদা ঠিলে যায় এবং পাশাড়ও খায়, হ্যাঁ, পড়েও যায়। এই আর আমার নাম ইভার রপ্তান।